হ্যালো গাইস, তোমাদের না একটা জিনিস দেখানোর জন্য আমি আজ ব্লগটা করছি। ব্লগটা হচ্ছে একদিনে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে আমাদের এই ক্যাম্পে, কতটা জল জমেছে তারাও। এইটুকুই না, আরও অনেক আছে, দেখাচ্ছি। না, জল অনেকটা কমে গেছে। তাহলে আমি ভুল ভেবেছিলাম। দাঁড়াও, এটা এখনো শেষ না, দেখাচ্ছি। চল বাবা বাবা, সাপ। সরি, এটা ব্রেক নিলাম, মানে চলে একটু। সেটা তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে জলের অবস্থাটা কি। বৃষ্টিতে কতটা জল জমেছে। এতটা জল জমলে আমরা হাঁটবো কি করে, তোমরাই বলো। হ্যাঁ, এবার অনেকে হয়তো বলতে পারে যে এর থেকে আমাদের এখানে আরো জল জমেছে, স্বাভাবিক। আমাদের এখানে কতটা জল জমেছে, আমার তো পোকামাকড়ের ভয়, আর কিছু লাগছে না। একটা ভয় ছাড়া আর কিছু লাগছে না। অবস্থাটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের ছোট বাড়ি, আমাদের বাড়ির এই অবস্থা। আমাদের বাড়ি যদিও জলটা ওঠেনি, তবে রাস্তায় যা জল জমেছে সেটা ধারণার বাইরে। প্রচুর জল জমেছে। তখন জলের মধ্যে যেটা ভয় করছিলাম, সাপ, সেটাকে আমি দেখতে পেয়েছি। জল হলে আমরা হাঁটবো কিভাবে, তোমরা আর কার কার কোথায় জল জমেছে কমেন্ট করে বলো। কি অবস্থা দেখতে পাচ্ছ তো, একদিনে জলের এই অবস্থা। এটা নাকি আবার ক্যানিং টাউন। আর জলের বন্দোবস্ত দেখাচ্ছি। এটা আমাদের বলি আর একটা অবস্থা। আগে জানলে তো এখান দিয়ে আসতাম, জলের মধ্যে আসতাম। এই হচ্ছে জলের অবস্থা। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে যেতেই হবে। আবার কালকে আবার এই জলের মধ্যে দিয়ে আবার কাজ করতে হবে। জানি না, ওই দেখো মাছ, ওই দেখো মাছ। জানো, আমরা না ছোটবেলায় এরকম যখনই জল জমতো না, এই জায়গাটা ড্রেন হয়ে থাকতো, আর এই ড্রেনের মধ্যে মাছ টাছ পুরো ভর্তি হয়ে যেত। অবস্থা দেখো মাছগুলো। চাবিটা নিয়ে আসি। প্রতিটা বাড়িতে জল জমে আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে ছাড়া। আমাদের বাড়ি জল ওঠেনি, এটা আমাদের বাড়ির
কিন্তু ইট পেতে দিয়েছে, তবে এতটা না, সকালবেলা এর থেকে আরো অনেকটা জল জমেছিল। কি জানি, হয়তো এদিকে বৃষ্টি হয়েছে, বলতে পারছি না। এই দেখো, চলো কলিং বেলটা বাজায়।